আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে। তোমরা দেখতে পারতেছো, এই যে দেখতেছো, এই যে তোমার এই ভিডিও, এই যে তোমার দেখতেছো এই আইডিটা, ঠিক আছে? এই আইডিটার মধ্যে তোমারা দেখাই, এই দেখো যে 41 মিলিয়ন, ঠিক আছে, 15 মিলিয়ন, 25 মিলিয়ন ভিউ, 21 মিলিয়ন, 35 মিলিয়ন, যে এত ভিউ কিভাবে হই, ঠিক আছে? কিন্তু তোমরা শর্ট ভিডিও ছাড়লে যে ভিউ হই না, আমাকে অনেকে তোমার ট্যাক্স করছে যে ভাই আমরা তো শর্ট ভিডিও বানাই কিন্তু আমাদের ভিউ আসে না, প্লিজ একটা ভিডিও দেন, ঠিক আছে? তো তাই আজকের এই ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 5টা টপিকে, ঠিক আছে, বলবো কিভাবে তোমরা ভিডিও আপলোড করবা, শর্ট ভিডিও। অবশ্যই ইনশাল্লাহ তোমাদেরকে ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? প্রথম স্টেপটা তোমরা যেটা করবা সেটা হলো যে শর্ট ভিডিও যখন আপলোড করবে তখন তোমরা ওই ভিডিওটা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে হতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ হলে 50 সেকেন্ড এর ভিতরে হতে হবে। আর বেশিরভাগ সময় তোমার 30 থেকে 40 সেকেন্ড হলে ভালো হয়। ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে তোমরা যেটা করবা, এই যে দেখতেছো প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবা, ঠিক আছে? তো এই প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা অনেকে যে ভুলটা করে, অনেকে দেখা যায় তোমরা যেটা করবা, তোমরা এই ক্রিয়েট এ শর্ট এ জায়গায় ক্লিক করবা না, তোমরা যেটা করবা আপলোড এ ভিডিওতে তোমরা ক্লিক করে ভিতরে প্রবেশ করবা, ঠিক আছে? তো আপলোড এ ভিডিও ভিতরে করে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু একটা ভিডিও তৈরি করে রাখলাম 19 সেকেন্ডের, ঠিক আছে? তো তোমরাও কি করবা যে 20 থেকে 30 এর মাধ্যমে ভিডিও বানানোর চেষ্টা করবা, শর্ট ভিডিও। তো অবশ্যই ওইটার মধ্যে তোমার ভিডিও ভাইরাল হওয়ার যে চান্স ওইটা থাকে বেশি, ঠিক আছে? তো তারপর আমি এই ভিডিওটা নেবো, ঠিক আছে, 19 সেকেন্ডের। তোমরা হলে তোমার একটা ভিডিও তৈরি করে নেবা, দেখতে পারতেছো আমি আগে তৈরি করে রাখলাম। তারপর নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করার পর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমার সাউন্ড, ঠিক আছে? সাউন্ড দিয়ে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয় বেশি, ঠিক আছে? তো আমি কি করবো, এখানে দেখতে পারতেছো তোমরা যে অ্যাড সাউন্ড নামে কিন্তু একটা অপশন আছে, এই জায়গায় তোমরা ক্লিক করবে। ক্লিক করে এই জায়গায় ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো রিকমান্ডেড, ঠিক আছে? এই যে 3টা সাউন্ড, ঠিক আছে, এই 3টা সাউন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো ভিডিও ভাইরাল হওয়ার যে চান্স ওইটা এখানে হিন্দি, কারণ বর্তমানে ট্রেন্ডিং এর মধ্যে এর 3টা সাউন্ড আছে, এর 3টা সাউন্ড তোমরা দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখি 3টা সাউন্ড কি কি। দ্বিতীয় সাউন্ড এটা, দ্বিতীয় সাউন্ডটা দেখি। ঠিক আছে, ওই যে 3টা সাউন্ড, ঠিক আছে, 3টা সাউন্ড হয়েছে এটা। তো আমি সিলেক্ট করবো এই সাউন্ডটাকেই, ঠিক আছে? তোমাকে এখানে আরেকটা জিনিস বলে দিই, দেখো এই প্রথম সাউন্ডটা দিয়া তোমার ইউজ হয়েছে 1.6 মিলিয়ন শর্ট ভিডিও। দ্বিতীয় যে সাউন্ডটা ওইটা দিয়া তোমার ইউজ হয়েছে 1.6 মিলিয়ন তোমার এই ভিডিও ইউজ হয়েছে। আর তৃতীয় যে সাউন্ডটা ওইটার মধ্যে দেখো 3.4 মিলিয়ন শর্ট ভিডিও তোমার এটা এই সাউন্ডটা তৈরি করছে, ঠিক আছে? তো তোমরা কি করবা, এরকম যেটা বেশি তোমার মানে ইউজ হয়েছে ওইটা দিয়েই তোমরা ভিডিওর সাথে অ্যাড করে দেবা, ঠিক আছে? তো ভিডিও ভাইরাল হওয়ার যে চান্স ওইটা থাকবে বেশি। তো আমি কি করবো, এই 3 নাম্বারটাই, এই সাউন্ডটা যেটা এটা নেব, ঠিক আছে, অ্যাড করে দেবো। তো চলো অ্যাড করে দিই। ঠিক করে ক্লিক করে দেবো। তো দেখতে পারতেছি এই যে দেখতে পারতেছো তোমরা এই যে অপশনটা এ জায়গায় ক্লিক করবো। তো এ জায়গায় ক্লিক করার পর দেখতে পারতেছ সাউন্ড এরকম কিন্তু শুরু করতেছে। তো এখানে লেখা আছে তোমার অরিজিনাল সাউন্ড আর স্কোপিং সাউন্ড, ঠিক আছে? তো অরিজিনাল সাউন্ডটা ছিল তোমার ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, যেটা তোমার আগের থেকে এটা ছিল ওই হচ্ছে অরিজিনাল সাউন্ড।
আর স্কোপিং সাউন্ড হিসেবে তোমরা আগে যেটা অ্যাড করছো, ঠিক আছে, ইউটিউব থেকে যেটা আসে অ্যাড সাউন্ড থেকে যেটা অ্যাড করছো এটা হচ্ছে স্কোপিং সাউন্ড, ঠিক আছে। এখন তোমরা যদি অরিজিনাল সাউন্ডটা যে রাখতে চাও তো এটাকে তোমরা ফুল করে দেবা, আর যদি অরিজিনাল সাউন্ডটা না রাখতে চাও তো এটাকে তোমরা জিরো করে দেবে। তো আমি আমার অরিজিনাল সাউন্ড কোনো প্রয়োজন নাই, তো আমি জিরো করে দিলাম। আর স্কোপিং যে সাউন্ডটা এটাকে আমি একটু বাড়িয়ে দিন, আচ্ছা, এই সাউন্ডটা ইংলিশ করে দিই, দিয়া কী করবো, এই সাইন আপে ক্লিক করে দেবে, ঠিক আছে। এটাকে তোমরা 40, আমি 40 করে দিলাম। 40 করে দেওয়ার পরে এটাকে সাইন আপে ক্লিক করে দেবা, ঠিক আছে। এই যে দেখতেছে সাইন আপ, এটাকে ক্লিক করে দেবা। তো আমি সেম কাজটা করতেছি, দেখো। তারপর তোমরা যেটা করবো এই জায়গায় নেক্সট ক্লিক করে দেবে। এই দেখতে পারতেছো আমি কিন্তু নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন তোমার মানে 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর যেটা তোমরা করবা সেটা হলো গিয়ে অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওইটা তোমরা যেটা করবা, এই যে দেখতেছো তোমার এই কলমের একটা যে আইকনটা আছে ক্লিক করছো, এই যে ক্লিক করার পর এখানে তোমরা যেটা করবা যে কোনো একটা যে তোমরা সিলেক্ট করে দেবো। আমি আবার তো এটাকে সিলেক্ট করে দিই, ঠিক আছে। এটাকে সিলেক্ট এটা হিসেবে তোমার এই মানে শর্ট ভিডিওর থাম্বনেল হয়েছে এগুলো, ঠিক আছে। তোমরা এগুলো যেটাকে আকর্ষণ ওইটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করে দেবে, এই ডানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো 4 নম্বর যে অপশনটা ওইটা তোমরা কি করবা, এই যে তোমার এই টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। তো এই টাইটেলটা তোমরা, ঠিক আছে, মানে সেটা লিখবা। তারপর তোমরা যেটা করবে এখানে দেখছো টাইটেল, ঠিক আছে। তো টাইটেলে তোমরা যে রিলেটেড ভিডিও ওই টাইটেলটা তোমরা সুন্দরভাবে লিখবা। এখানে আমারটা দেখতে পারতেছো ইউটিউব সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিন্তু এই শর্ট ভিডিওটা তৈরি করলাম। তো এখানে আমি লিখলাম থ্যাঙ্কস এ লট অল সাবস্ক্রাইবার, ঠিক আছে। তারপর তোমরা কি করবে, হ্যাশট্যাগ ব্যবহার করবে। এখানে দেখতে পারতেছো আমি কিন্তু এই হ্যাশট্যাগ, তারপর শর্ট লিখলাম, তারপর এখান থেকে ইউটিউব শর্ট লিখলাম, তারপর হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল লিখলাম। তো তোমরাও এই 3টা, ঠিক আছে, এই হ্যাশট্যাগ ব্যবহার করবা, ঠিক আছে। এই 3টা হ্যাশট্যাগ সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। তো তোমরা সেম এই 3টার হ্যাশট্যাগ এই টাইটেলের মধ্যে তোমরা ব্যবহার করবা। তো অবশ্যই দেখবা তোমাদের ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে। আর ভিডিও ভাইরালের জন্য কিন্তু হ্যাশট্যাগের কোনো বিকল্প নাই, ওকে। তো সঠিকভাবে যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো তো অবশ্যই তোমাদের ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে। তো এরপর তোমরা যেটা করবা সেটা এখানে দেখতে পারতেছো, এই যে তোমার এই জায়গায় যে একটা অপশন দেখতে পারতেছো, এই যে তোমরা যে জায়গায় একটা অপশন দেখতে পারতেছো এই জায়গায় ক্লিক করবা, ঠিক আছে। তো এই জায়গায় ক্লিক করার পর তোমরা কি করবা, মানে পাবলিশ করে ভিডিও আপলোড করবা না, সবসময় আনলিস্ট করে ভিডিও সবসময় আপলোড করবা, ঠিক আছে। এটা শর্ট ভিডিও হোক আর বড় ভিডিও হোক, সবসময় আনলিস্ট করে তোমরা ভিডিও আপলোড করবা। তো এখানে আনলিস্ট করে দেবা, দেওয়ার পর এখানে ব্যাক বাটন দিয়ে বের হয়ে যাবে। এখানে দেখতে পারতেছো তোমরা এই আমার ভিডিও কিন্তু এখানে দেখতে পারতেছো, এই যে তোমার এই আমি কিন্তু আনলিস্ট করে ভিডিও আপলোড করতেছি। তো এখানে দিয়ে তারপর তোমরা যেটা করবা, এই যে দেখতেছো যে এই আপলোড শর্ট, তাদের আমি ক্লিক করে দেবো। তো আপলোড শর্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু দেখতে পারতেছো ভিডিও কিন্তু আপলোড হয়ে প্রসেসিংয়ে আছে। তারপর তোমাদেরকে দেখাই দিই, এই দেখো ভিডিও কিন্তু আপলোড হয়ে যাইতেছে, ঠিক আছে, প্রসেসিংয়ে আছে ভিডিও। তারপর আমি যেটা করব, এই যে দেখতে পারতেছো ওয়াইটি স্টুডিও, ওই জায়গায় আমি চলে যাব, ঠিক আছে। ওই জায়গায় ক্লিক করবো, ক্লিক করে ভিতরে প্রবেশ করবো, শর্টে ক্লিক করবো। শর্টে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারতেছো এই যে তোমার থ্রি আইকন আছে, এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করবো। এই জায়গায় ক্লিক করার পর আমি এই জায়গায় এডিট ভিডিও, এই জায়গায় ক্লিক করবো। তো এডিট ভিডিওতে তোমার ক্লিক করার পর আমি যেটা করব, এই যে টাইটেল দেখতেছো এই সবটাকে আমি কপি করে নেব, এই সবটাকে কপি করব। কপি করে এখানে দেখতেছো অ্যাড ডেসক্রিপশন, এই জায়গায় আমি সবটাকে বসিয়ে দেবো। এই দেখতে পারতেছো আমি কিন্তু সবটা বসিয়ে দিলাম। বসে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হওয়ার পর আমি যেটা করব,
এই যে এখানে তোমরা দেখতে পারতেছো, এখানে দেখতে পারতেছো মোর অপশনস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার এখানে দেখতে পারতেছো অ্যাডস ট্যাগ নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর তোমরা একটা ট্যাগ বসাবা, ঠিক আছে? এটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। তো এটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য। তো এখানে আমি লিখবো শর্ট, এখানে আমি লিখবো শর্ট, ঠিক আছে? লিখে এটাকে ক্লিক করে এটাকে করে দেবো, তারপর আবার লিখবো শর্টস, ঠিক আছে? লিখলাম শর্টস, লিখে আবার এ বাটনে ক্লিক করে দেব, তারপর লিখবো ইউটিউব শর্ট, ইউটিউব শর্ট, তারপর লিখবো ভিডিও, তারপর লিখবো ভাইরাল, ভাইরাল আছে। আর তোমরা কিন্তু অবশ্যই এ এই 5টা হ্যাশট্যাগ তোমরা ব্যবহার করবে এই জায়গায়, ঠিক আছে? এই 5টা হ্যাশট্যাগ তোমার বড় বড় যারা ইউটিউবার ওরা বসাই, ঠিক আছে? এরপরে তোমরা মানে যে ভিডিও রিলেটেড ওই ভিডিও তোমার হ্যাশট্যাগ এখানে ইউজ করবা, ঠিক আছে? তো আমি আপাতত 5টা এই ট্যাগে বসালাম, তারপর এখান থেকে ব্যাক বাটনে দিয়ে বের হয়ে যাব। তো বের হওয়া যাওয়ার পর আমি যেটা করব, এখানে আমি যেটাকে আনলিস্ট করে দিয়েছিলাম, এই যে দেখতে পারতেছো, এই আনলিস্টে ক্লিক করে দেবো। আনলিস্টে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারতেছো এই যে অপশনটা, এই জায়গায় ক্লিক করে দেবো। এই জায়গায় ক্লিক করার পর তোমরা সাথে সাথে ভিডিও আপলোড করবা না, ঠিক আছে? তো ভিডিও তোমরা আপলোড করবা গিয়ে শর্ট ভিডিও, এইটা নিয়ে আর একটা ভিডিও তৈরি করবো নেক্সটে, ঠিক আছে? কোন সময় শর্ট ভিডিও আপলোড করবা, কোন সময় ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে? এটা নেক্সটে ভিডিও তৈরি করব। তো তোমরা যেটা করবো, আজকে কই তারিখ, আজকে হইলে তোমার 29 তারিখ, এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। এখন টাইমটা সেট করব, ঠিক আছে? তো টাইমটা সেট করবো, আপাতত আমি এটাকে এই তোমার 7:30টায় দিই, ঠিক আছে? এই 7টা, তারপর 30, এখানে আপাতত এখন পিএম, তো আমি পিএমে ক্লিক করে দিই, ঠিক আছে? তোমাদের দেখানোর জন্য আমি এটা আপাতত ক্লিক করে দিলাম। এটা অবশ্যই মানে সঠিক টাইম নয় শর্ট ভিডিও আপলোড করার জন্য। এটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এখানে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর ফ্রেশ ভিডিও তোমার সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। এখন যেটা করবো, এই যে দেখতে পারতেছে এই যে অপশনটা, এই নামের অপশনটা এই জায়গায় ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এই জায়গায় ক্লিক করে দিলাম। এই জায়গায় ক্লিক করে দিলাম, এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারতেছো আর ভিডিওটা কিন্তু অটোমেটিকলি 29 তারিখ 2023 7:30 PM অটোমেটিকলি ভিডিও আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় যাবে। তো তোমরাও সেম প্রসেসে ভিডিও তোমার আপলোড করবা, আমি যেভাবে শিখিয়ে দিলাম, যেভাবে বললাম, অবশ্যই তোমার ভিডিও ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, ঠিক আছে? চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।